আমাদের হামজা চৌধুরী অন্য কোনো দেশের প্লেয়ার নন, তিনি আমাদের দেশের আসল অরিজিন। অথচ তাকে বাংলাদেশ দলে নিয়ে আসায় সিন্ডিকেটের কদমজোড়া বরাবর লেগে যাচ্ছে। অথচ তাদের আরো উৎসাহ দেওয়ার কথা ছিল যে আগে সভাপতি যা করতে পারে নাই বাংলাদেশ ফুটবলের জন্য, এবার সেটা করা সম্ভব হচ্ছে। কিন্তু এখন যে প্রিমিয়ার লিগের প্লেয়ার যার দাম ইন্ডিয়ান পুরো স্কোয়াড বিক্রি করলেও হয় না, সেই প্লেয়ার আনায় তাদের জায়গা মতো জ্বলতেছে। মেসি রোনালদোরাও তো নিজের দেশের লিগ না খেলে অন্য দেশের লিগে খেলে বড় তারকা হয়েছে, তারপর নিজের দেশের হয়ে খেলে দেশের নাম উজ্জ্বল করেছে। কই, তাদের দেশের সাবেক খেলোয়াড়রা তো তাদেরকে নিয়ে এমন মন্তব্য করেনি। আরেকজন সাবেক প্লেয়ার তো বলেই ফেললেন, প্রবাসীরাই ভবিষ্যৎ। এমন চিন্তা করে যদি আমাদের ফেডারেশন এগোয় তাহলে বিরাট ভুল করবে। আমাদের দেশের ফুটবলাররা কোনো অংশে কম নয়। জার্মানির হামবুর্গ থেকেও আমাকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল, আর আজ বাইরের দেশ থেকে খেলোয়াড় আনতে হচ্ছে। দেশে এত প্রতিভাবান প্লেয়ার আছে, তাহলে তারা কেন ফুটবল বিশ্বের নাম্বার 1 লিগে গিয়ে খেলছে না? আসলে আমরা বাঙালি, আমরা নিজের স্বার্থে দেশের পেছন মারতেও দ্বিধাবোধ করি না। এসব সিন্ডিকেট মেম্বাররা যেখানে বাধা দিবে তখন বুঝে নিতে হবে বাংলাদেশ ফুটবলে আসলে ভালো কিছু হচ্ছে। আগে বাংলাদেশ ফুটবল নামটা শুনলে কেউ আগ্রহ প্রকাশ করতো না, এখন তবুও একটু আগ্রহ প্রকাশ করে। এখন বাফুফের সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, অন্যান্য দেশের প্লেয়াররা অবসরে গেলে হয় লেজেন্ড, আর আমাদের দেশের প্লেয়াররা অবসরে গেলে হয় ক্লাউন।